৬০ বছরেরও বেশি সময় আগে কিউবাকে ঘিরেই পৃথিবী দাঁড়িয়ে গিয়েছিল পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে। আর এখন আবারও যেন সেই পুরনো আতঙ্ক ফিরে আসছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের একের পর এক বক্তব্য স্পষ্ট হচ্ছে কিউবাকে ঘিরে বড় কিছু ভাবছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস দাবি করেছে কিউবার ওপর শুধু কূটনৈতিক চাপ নয়, সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে কি আবারও যুদ্ধের পথে হাঁটছে আমেরিকা? পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন জানা যায় গত ফেব্রুয়ারি থেকেই কিউবার আশপাশে নজরদারি বিমান বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও জ্বালানি অবরোধ সব মিলিয়ে যেন ধীরে ধীরে কিউবাকে কোণ ঠাসা করে ফেলছে ওয়াশিংটন। সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। তিনি নাকি ঘনিষ্ঠদের বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে ফেরা একটি মার্কিন রণতরী কিউবার উপকূলে পাঠানো হলে দেশটি ভয় পেয়ে আত্মসমর্পণ করবে। এই মন্তব্য সামনে আসতেই অনেকের মনে ফিরে এসেছে কিউবার মিসাইল সংকটের স্মৃতি। ১৯৬২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের প্রস্তুতি নেয়। পুরো বিশ্ব তখন তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে কেঁপে উঠেছিল। এখন প্রশ্ন উঠছে, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? এদিকে কিউবার অভ্যন্তরীণ পরিস্থিতিও নাজুক। জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক বিপর্যয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এর সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ কিউবার জ্বালানির বড় একটি অংশ আসে ভেনেজুয়েলা থেকে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দাবি করেছেন, ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে বলেছেন কিউবায় হামলার কোনো পরিকল্পনা নেই। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা, কারণ বক্তব্যের পাশাপাশি মাঠ পর্যায়ে মার্কিন তৎপরতাও বাড়ছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই কিউবায় সামরিক অভিযান চালানো হয় তাহলে এটি হবে ১৯৬২ সালের পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সবচেয়ে বড় সংঘাত। আর সেই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতিতে তৈরি করতে পারে নতুন অস্থিরতা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।